স্বাগতম আপনাকে মাইস্ট্রি অফ দি ওয়ার্ল্ড তৃতীয় এপিসোডে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব গাজা এত হামলা কেন। আপনি যদি খবর দেখেন তাহলে গাজা নামটা শুনেছেনই, বিস্ফোরণ, ধ্বংসস্তূপ, কান্না আর মৃত্যু। কিন্তু প্রশ্ন হচ্ছে, গাজায় এত হামলা হচ্ছে কেন? আজ আমরা জানব এর পেছনের আসল কারণ। ইতিহাসের পেছনে গাজার গল্প শুরু হয় 1948 সালের ইসরায়েল প্রতিষ্ঠার পর। তখন লাখো ফিলিস্তিনি তাদের জমি থেকে বিতাড়িত হন। তাদের অনেকেই আশ্রয় নেন গাজা উপত্যকায়। এরপর 1967 সালে ইসরায়েল গাজা দখল করে। যদিও 2005 সালে তারা গাজা থেকে সেনা সরিয়ে নেয়, তবে সেখানকার আকাশ, স্থল আর জলপথ এখনও ইসরায়েলের নিয়ন্ত্রণ। হামাস বনাম ইসরায়েল। 2006 সালে হামাস গাজায় ক্ষমতায় আসে। তারপর থেকেই ইসরায়েল ও হামাসের মধ্যে বহুবার যুদ্ধ হয়েছে। হামাস রকেট ছুড়েছে আর ইসরায়েল পাল্টা বিমান হামলা চালিয়েছে। ইসরায়েল বলে তারা আত্মরক্ষা করছে, কিন্তু গাজাবাসীরা বলছে তারা অবরুদ্ধ একখণ্ড ভূমিতে বন্দী হয়ে আছে। মানবিক সংকট। গাজায় 20 লাখের বেশি মানুষ বাস করে, কিন্তু নেই পর্যাপ্ত পানি, বিদ্যুৎ বা ওষুধ। ইসরায়েলি অবরোধের কারণে তারা কেবল যুদ্ধ নয়, প্রতিদিন লড়ছে বেঁচে থাকার জন্য। যে কোনো হামলা মানেই অসংখ্য নিরীহ মানুষের মৃত্যু, যাদের হাতে কোনো অস্ত্র নেই। কনক্লুশন: গাজার সংকট শুধু একটি যুদ্ধ নয়, এটা ইতিহাস, রাজনীতি আর মানবাধিকারের এক জটিল গাথা। এই যুদ্ধের মূলে আছে জমি, অধিকার আর স্বাধীনতার প্রশ্ন। শান্তির জন্য দরকার ন্যায় বিচার, আর তা শুরু হতে পারে সত্য জানার মাধ্যমে। আপনি যদি মনে করেন মানবতার পক্ষে দাঁড়ানো দরকার, তাহলে এই ভিডিওটা শেয়ার করুন। সচেতনতা ছড়ানোই প্রথম পদক্ষেপ।